নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সীতামাগির ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো এখন দেখো মা কুকারে পিঠে বসিয়েছিল, সেটাই আমি এখন বের করছি। আর আমি এমন একজন মানুষ যে এখনও অবধি প্রেসার কুকারের ঢাকনাটা ঠিকমতো খুলতে শিখে উঠতে পারিনি। তো যাই হোক, অনেক খাটাখাটনির পর কুকারের ঢাকনাটা খুললাম, তারপর পিঠেটা এখন বের করছি। তো মা ভাপা পিঠে বানিয়েছিল, তো সেজন্য কুকারের নিচে কলা পাতাগুলো দিয়েছিল যাতে পিঠেটা নিচে না লেগে যায়। সেই কলা পাতাগুলোই এখন আমি তুলে দিচ্ছি পিঠেটা থেকে। আর হ্যাঁ, জানি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আসলে দুদিন না, বেশ কয়েকদিন শরীরটা ভালো ছিল না, তাই হয়তো গলাটা একটু বসা বসা লাগছে। তো যাই হোক, তো মা এই ভাপা পিঠেটা চালের গুঁড়ি আর নারকেল চূড়ো আর চিনি এইসব দিয়ে করেছিল, দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিল। এরকম এখন হয়েছে। তো এটাকে এখন আমি পিস পিস করে কাটবো। আর তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আজকের বা রিসেন্ট নয়, এটা বেশ কয়েক মাস হয়ে গেছে পুরনো। আসলে বলছি না যে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, সেজন্য ভিডিও করতেও পারিনি আর ভিডিও এডিটিংও হয়নি। তো সেজন্যই দেখলাম ফোন ঘেঁটে যে এই ভিডিওগুলো ছিল আর এগুলো দেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেজন্যই এই পিঠেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো আমি এই পিঠেগুলোকে একটা ছোট চামচ দিয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি অসুস্থ 2-3 দিন বলতে বেশ বাড়াবাড়িভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, নার্সিংহোমেও অ্যাডমিট করতে হয়েছিল। তো কী জন্য আমি অতটা পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার প্রেগনেন্সির ফার্স্টের দিকে, মানে একদম 2-3 মাসের সেরকমের সময়ের এই ভিডিওটা। তো সেই ভিডিওটাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সবগুলো পিঠে মোটামুটি কাটা হয়ে গেছে। এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছিলাম। দেখো সবগুলোই আমার কাটা কমপ্লিট, এই যে মোট এতগুলোই হয়েছে। তারপর আমি সবগুলো পিঠে কেটে নেওয়ার পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসে দুধ দিয়ে দিয়েছিলাম গরম হতে। তো যতক্ষণ দুধটা না একদম ফুটে যায় ততক্ষণ দুধটাকে আমি গরম হতে দেব। ভালোভাবে দুধটা ফুটে যাওয়ার পর তারপর আমি সেই পিস করে রাখা পিঠেগুলো এর মধ্যে দেব। এই ভাপা পিঠেটা খুবই সাধারণ পিঠে, সবার বাড়িতেই কম বেশি হয়। আর ভাপিয়ে তারপর এমনি খাওয়া যায়, কিন্তু মোটামুটি তখন বেশি খেতে সেরকম ভালো লাগে না। আর তখন আমার বলে যে অন্যান্য যখন পিঠেগুলো হয় যেমন পুর পিঠে বা এরকম টাইপের পিঠেগুলো, ওগুলো দুধে ফুটিয়ে নিলে তার স্বাদটা আরও বেশ দ্বিগুণ বেড়ে যায়। তো সেটা মনে পড়তেই আমি ভাবলাম এগুলোকে আমি তাহলে দুধে ফুটিয়ে নিলে একটু স্বাদটা বেড়ে যাবে। তাই বাড়িতে দুধ ছিল যখন, দুধে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কারা কারা পিঠে খেতে খুব পছন্দ করো বলো তো? আর কে কোন পিঠে খেতে পছন্দ করো সেটাও কিন্তু বলো। আর বিভিন্ন রকমের তো পিঠে হয়, পুর পিঠে, গুড় পিঠে, পাটিসাপটা, অনেক রকমের। তো তোমাদের কোনটা পছন্দ সেটা কিন্তু বলো। আমার কিন্তু গুড় পিঠে, তারপর ওই তালের যে বড়াটা হয় তো ওটা খেতে খুব ভালো লাগে। এখনও তালের সিজন যদিও আসেনি, একটু দেরি আছে। তো তো ওই তালের বড়াটা যে হয় ওই তালের বড়াটা খেতে ভালো লাগে। আর পিঠেটা সাজুর থেকে বাসি খেতে বেশ ভালো লাগে, তাই না? যদিও বাসিটা অ্যাসিড হয় জানি, কিন্তু ওই বাসি পিঠেটাই খেতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে পর্যন্ত সবার বাড়িতে পিঠেটা খুব বেশি পরিমাণে হতো, মানে কোনো কিছু অকেশান মানেই পিঠেটা থাকবে, কিন্তু এখন কি সেটা একটু কমে গেছে, তাই না? কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলেই পিঠেটা যে হবে সেটা ধরাবাঁধা। এখন কি মাছ মাংসটা যেমন ধরাবাঁধা হয়ে গেছে, তখন পিঠেটাই ধরাবাঁধা ছিল। তো বিভিন্ন রকমের পিঠে ঠাকুমারা বানাতো, তো বেশ ভালোই লাগতো, সবাই মিলে বানাতাম। কত রাত জেগে জেগে পিঠে পুলি বানানো হতো। তো যাই হোক, দেখো এখন দুধটা বেশ দেখো ভালোভাবেই টগবগ করে ফুটছে আর সেটাতে পিঠেগুলো সেদ্ধ হচ্ছে। তো প্রায় দেখো আমাদের এরকম হয়েছে, বেশ পিঠে এখন কমপ্লিট। তো এরকমই, তো লাস্টে আমি ওটে ট্রাই করছিলাম কেমন হয়েছে। তো মোটামুটি দেখলাম ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এখানটার মতো, সবাইকে টাটা।